তোমার এত সুন্দর যৌবন একটা চাকরির জন্য আমাকে দিবা, আমি খুব খুশি হয়েছি সোনা। স্যার আপনি খুশি হয়েছেন এতে আমিও খুশি, কারণ আমি দিতেছি বাধ্য হইয়া, ইচ্ছাকৃত ভাবে না। কিন্তু আপনি কথা না কইয়া কাজটা তাড়াতাড়ি শেষ দেন। বিষয়টা হইতেছে আমি তোমার মতো মেয়ে গো অনেক খাইছি বুঝছো, অনেক খাইছি, কিন্তু সব মেয়েরে কইছে না যে আপনারটা ঠিক আছে অনেক বড়। দেখো তুমি স্বামীর সুখটা সহ পাইয়া যাইবা। চলো তোমাকে একটু ভইরা দেই। আচ্ছা দেন তাইলে। এই কাম করা বাদ দে, মালিকটা ডেকে নিয়ে যা। আমার কাছে বলেন কিসের জন্য আসছেন, কেন আসছেন আমাকে বলেন, আমি তাকে বলছি। আচ্ছা তুই কে রাজা, তোর কাছে আমার সবকিছু কয়া লাগবো? তুই তো বেরি কামলা, আর কামলার কাছে কি সবকিছু কম নাকি আমি? তুই মালিকটা ডেকে নিয়ে আয়, তার লগে আমার কিছু কথা আছে। আপনার কি কথা বলবেন সেটা আমার কাছে বলেন, সমস্যা নাই। তোর আমি কইলাম না তুই কামলা, কামলা লগে কি আমি কথা কম নাকি? তোর ডাইকে আনবার কথা তুই কি ডাইকে নিয়ে আবি? কি কথা কইবেন এটা আবার কোন, আমি তাকে বলতেছি, বলেন। দেখ মেজাজটা গরম করিস না, কামলা বাচ্চা কামলা, তোর যেটা কইছি এটা হন। দেখেন আপনি কি ভদ্রতা সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ও মা কই কি কামলার বাচ্চা কামলা, ওর কাছে নাকি বলে আমার ভদ্রতা শিখা লাগবো। এই তোর কাছে কি ভদ্রতা শিখবো আমি? আপনি কেন বুঝতেছেন না? ভদ্র ভাষায় কথা বলুন। মেজাজটা কিন্তু অনেক পন্দ্রে গরম হইতেছে, যাই দিঘা। বাবা তুমি এখানে কাজ করতেছো কেন? অফিসে যাবে না? কাজ করলে মানে শরীরটা ভালো থাকে, তাই একটু কাজ করতেছি। হ্যাঁ তোমার এইসব কাজ করতে বলো বাবা, কতবার বললাম তুমি এইসব জিনিস ধরো না। তুমি অফিস করো, অফিসে যাও যাও বাবা। আচ্ছা ঠিক আছে। সাহেব উনি আপনার বাবা? হ্যাঁ উনি আমার বাবা। তো কি হয়েছে? না সাহেব, আমি তো ওনার কাজের লোক ভাইবা ওনার সাথে বেয়াদবি করছি। কি আমার বাবার সাথে আপনি বেয়াদবি করছেন? তা আপনি এই জায়গায় আছেন কেন? আমি তো আইছিলাম এটা কামের লেগে। কাজের লেগে আইসা আমার বাবার সাথে আপনি বেয়াদবি করছেন, আপনার চাকরিটা হবে না। দেখেন স্যার, আমি আপনার অনুরোধ করে কই, চাকরি আমার খুবই দরকার, আপনি না করেন না, আমার চাকরিটা দেন। ঠিক আছে, তুমি যদি আমাদের এখানে চাকরি করতে চাও তাহলে তোমার একটু কম্প্রোমাইজ করতে হইব। সেটা আবার কি স্যার? ঠিক আছে, তুমি যদি এটা না বুঝো আমি তোমাকে সব বুঝিয়ে দেব। এটা আমার রুম, তুমি রুমে গিয়ে বসো, আমি আসতেছি। আচ্ছা স্যার আসেন তবে। যাই, আমিও সেফটিটা নিয়ে আসি। কোথায় যেতেছেন? আমি তো একটু বাজারে যাবে লাগে বের হয়েছি। আচ্ছা বাজারে যান, সমস্যা নাই, দেখা হয়েছে ভালো হয়েছে। আমি আপনার কাছে আসতেছি, যেহেতু আপনি বাসার সঙ্গে পেলাম, খুব ভালো হয়েছে। আপনি ওই যে সলিমের মেয়ে লাখিরে পছন্দ করেন, অনেক কষ্ট করে ম্যানেজ করছে, কিন্তু কিছু টাকা খরচ হবো। আজকেই আপনি মনে করেন যে কাম করতে পারবেন, আর 10,000 টাকা দেন, মনে করেন যে আমি নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই, খাইতে পারবেন। আরে তুই তো জানোস টাকা পয়সা আমার কাছে হাতের ময়লা, বাবার অনেক টাকা, এতগুলো টাকা দিয়ে আমি কি করবো? 10,000 কে 10,000 তো দেবই, তোকে আরো এক্সট্রা 5,000 দেবো, কিন্তু বিষয়টা আজকে না। কি বলতেছেন সাহেব? আজকে না মানে? আমি এত কষ্ট করে ম্যানেজ করলাম আর আপনি বলতেছেন আজকে না? চলেন যাই, আজকেই চলেন। না রে, আজকে আমি যেতে পারবো না, কারণ অলরেডি আমার রুমে একটা মুরগি রয়েছে, সেটা আমি আজকে খাবো। আর তুই যা, যেভাবে হোক একটা দিন ওয়েট করতে কো, আমি তোকে এক্সট্রা আরো 5,000 টাকা দেবো। আচ্ছা ঠিক আছে, বড় লোকের কার কারবার কিছুই বুঝি না। ঠিক আছে, আমি সেফটিটা নিয়ে আসি। আচ্ছা যান। আমি বিষয়টা বুঝলাম না, এতদিন এত কষ্ট করলাম, কোনকার এক পাখি এসে উড়াল দেয়া বাড়তে আইসে, খালি আমার রেজেক্টটা নষ্ট হলো। কি করা যাব? এই এক কাপ চাই খাই আসি। কখন গেছে স্যার? আমারে ফোন ধরে বহায় রাখছে, এখনো তো আহে না। স্যার কি আইব? এসেছি। দেখেন স্যার, আমি তো আপনারে কইছি যে আমি আপনার বাবার সাথে বেয়াদবি করছি। স্যার চাকরি আমার খুব দরকার। সেটা আমি বুঝতে পারছি, তোমার যে একটা চাকরির প্রয়োজন আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি স্যার? তোমাকে আমার সাথে বেড শেয়ার করতে হবে। এটা যদি পারো তাহলে আমি ভেবে দেখব যে
চাকরিটা দেওয়া যায় কিনা। এ কেমন কথা কইতেছেন স্যার? আর চাকরির জন্য আপনার সাথে বিছানায় শোয়া লাগবো? অবশ্যই, তুমি বাবার সাথে যে বেয়াদবিটা করেছো তার জন্য তোমাকে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তা না হলে যে তোমার চাকরিটা হচ্ছে না। না স্যার, চাকরিটা আমার অনেক প্রয়োজন। যদি চাকরিটা না হয় তাহলে আমার অনেক কষ্ট হয়ে যাইব। আমি আপনার কথা রাজি। বাহ, কি সুন্দর কথা, আমি সব কিছুতে রাজি আছি। আরে আমার এই কোম্পানিতে তুমি কাজ করতে পারবা, কারণ তুমি বুদ্ধিমতী, সব কিছু সহজেই বুঝতে পারো। তাহলে দেরি কেন, চলো না খাটটা একটু গরম করি। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। শুয়ে পড়ো। স্যার, আমার চাকরিটা কি হইব? তোমার চাকরি একেবারে পাক্কা, কিন্তু বিষয়টা হইতেছে প্রতি সপ্তাহে আমার একবার করে লাগবে। এই আবার কেমন কথা কইতেছেন? আমি তো ভাবছিলাম যে আজকেই শেষ। না, আজকে শুরু। ও, তার মানে যতদিন চাকরি করবো ততদিন আপনার দেওয়া লাগবো? মাসে 4 বার দিবা, এই তো। আর কেন দিবা জানো? কেন স্যার? এই যে এত মেয়ের কাছে গেছি, কিন্তু তোমার এই জায়গার মতো জায়গা এত টাইট আমি আর কখনো পাই নাই। আমার অনেক ভালো লাগছে। এখানে যদি চাকরি করো তাহলে আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আচ্ছা, যাও।